দিন যত যাচ্ছে ভয়ও আমার তত বৃদ্ধি পাচ্ছে। সামজিৎ পেটে থাকতে এতটা ভয় পেতাম না। এবার কেন জানি এত ভয় হচ্ছে বুঝতে পারছি না। হয়তো সামজিদের জন্য এতটা ভয় হচ্ছে যে আমার কিছু হয়ে গেলে আমার সামজিদের কি হবে? আস্তে আস্তে দিন ঘনিয়ে আসছে, আর মাত্র ২টা মাস। তারপরে কি হবে একমাত্র আল্লাহই ভালো বলতে পারে। আমার একমাত্র চিন্তা আমার সামজিৎকে নিয়ে, যে আমার যদি কিছু হয়ে যায় এবার ডেলিভারির সময়, তাহলে আমার সামজিদের কি হবে? সামজিৎকে কে দেখে শুনে রাখবে? সব মায়েরই মনে হয় একই চিন্তা থাকে। দ্বিতীয় প্রেগন্যান্সির সময় বেশি চিন্তা বেড়ে যায়, কেননা প্রথম বাচ্চাটা যদি ছোট থাকে তাহলে তো আরো চিন্তা বেশি থাকে। আমারও সেম অবস্থা। সামজিৎকে নিয়ে যত চিন্তা করতে হয় এই অবস্থাতে। আমি ওকে যতটা টেক কেয়ার করি সেভাবে কি কেউ টেক কেয়ার করতে পারবে কিনা, এটাই বড় চিন্তা। আল্লাহর অশেষ রহমতে সামজিৎ তো হয়েছিল নর্মালে, এবার আবার নর্মাল ডেলিভারি হবে কিনা এটা নিয়ে চিন্তায় আছি। সি সেকশন যদি যাওয়া লাগে তাহলে তো আরো বেশি চিন্তা বেঁধে যায় যে আমাকেই কে দেখবে আর সামজিৎকেই কে দেখবে। সামজিৎ এখনো অনেকটা ছোট, টুকিটাকেও নিজের কাজ নিজে সবকিছু করতে পারে, তারপর ওকে খাইয়ে দিতে হয়। খাবার জিনিসটাও এখনো হাত দিয়ে খায় না, আমাকে খাইয়ে দিতে হয়। তারপর ওকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা আমি তো করতাম, ওর বাবার তো সময়ই নেই ওকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা। সে মহা ব্যস্ত মানুষ, আসলে তার সময় হয়ে ওঠে না। প্রাইভেট পড়ানো, স্কুলে যাওয়া, 2টা স্কুলের দায়িত্ব পালন করা, সবকিছু মিলিয়ে সে অনেক ব্যস্ত মানুষ। এই জন্য খুবই টেনশন হচ্ছে। মানে দিন যত ঘনিয়ে আসছে, কাছে আসছে, ততই আমার টেনশন যেন বৃদ্ধি পাচ্ছে যে আমি আসলেই সব কিছু ম্যানেজ করে উঠতে পারবো কিনা, আদৌ সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবো কিনা। সবাই দোয়া করবেন। যাই হোক, আজকের দিনটা খুবই বৃষ্টি হয়েছে। আজ গত 3 দিন ধরে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, একটানা বৃষ্টি, বাহিরে বের হওয়া যাচ্ছে না। অনেকেই জিজ্ঞেস করেছেন সামজিদের ভাই হবে না বোন হবে। আসলে আল্লাহ এবার আমাদেরকে যা দিবে তাতে আমরা খুশি। ভাই বা বোন এটা কোনো বিষয় না, আমাদের নির্দিষ্ট কোনো চাওয়া নাই। আল্লাহ আমাদেরকে যা দিয়ে খুশি আমরা তাতেই খুশি। শুধু একটাই চাওয়া আল্লাহর কাছে, আল্লাহ সুস্থ যেন একটা নেককার সন্তান দেয়, সুস্থ যেন হয় অবশ্যই। কারণ একটা অসুস্থ সন্তানকে নিয়ে যে দৌড়াদৌড়ি করা কতটা কষ্টে সেটা আমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না। কেননা সামজিৎকে নিয়ে যতটা স্ট্রাগল করেছি, আমি চাই না যে আর কোনো মা জীবনে এরকম স্ট্রাগল করুক তার সন্তানকে নিয়ে। সন্তানের অসুস্থতা আসলে মায়ের জন্য এটা খুবই কষ্টদায়ক, এর থেকে কষ্ট আর কিছু হয় না যদি সন্তান অসুস্থ থাকে। যাই হোক, সবাই আমাদের পাশে আছেন, সবাই সামজিদের জন্য অনেক অনেক দোয়া করেন জানি। এভাবেই সবাই পাশে থাকবেন আর দোয়া করে যাবেন। সবার কাছে একটাই চাওয়া, শুধু সামজিদের জন্য সুস্থতা দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। একটানা গত 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো সামজিদের বাবা বললো যে আজকে বৃষ্টির দিনে তুমি খিচুড়ি রান্না করো কাঁঠালের বিচি দিয়ে। তো ভাবলাম যে আজকে কাঁঠালের বিচি দিয়ে খিচুড়ি রান্না করি, আর সঙ্গে গরুর মাংস। দুপুরেই রান্না বান্নাটা সেরে নিচ্ছি। ভাবলাম যে একবার রাতে রান্না করি, কিন্তু রাতে রান্না করতে গেলে আবার ঝামেলায় পড়তে হয় অনেক সময়। কেননা রাতে রান্না করতে গেলে সামজিদের পড়াশোনাটা করানো হয় না। আমি রান্নাঘরে থাকি, ও পড়তেই চায় না, ওর বাবার কাছে পড়তে চায় না, আমাকেই পড়াতে হয় ওকে। এই জন্য দুপুরে বেশি করে রান্না করে রাখতেছি, একদম রাতের মনে রান্না করতেছি। আমি সবসময় এভাবে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করি। এভাবে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করলে আমার কাছে খিচুড়ির অরিজিনাল টেস্টটা পাই। তাছাড়া অনেকে দেখি যে বাটা মশলা ইউজ করে, আদা বাটা, রসুন বাটা, এগুলো দেয়। আসলে এগুলো দিলে কিন্তু খিচুড়ির হাতে মাখানো যে অরিজিনাল খিচুড়ির টেস্ট এটা নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয়। আমি খিচুড়ি সবসময় হাতে মাখিয়ে এভাবে পাতিলে দেই বা প্রেসার কুকারে দেই। যেহেতু অনেকখানি খিচুড়ি অনেক সময় লাগবে পাতিলে দিলে, এই জন্য প্রেসার কুকারে দিব একবারে। আর সামজিৎ বলছে আম্মু একটু নরম নরম করে রান্না করবা, আঠা আঠা যেন হয়। ও ভাতের ছাঁচিটা খুব পছন্দ করে, এই জন্য প্রেসার কুকারে দিব। প্রেসার কুকারে দিলে একদম শক্ত ঝরঝরাও হয় না, আবার একদম নরমও হয় না, পারফেক্ট সাইজের খিচুড়ি হয়। মানে যে যেভাবে পছন্দ করে প্রেসার কুকারে সেভাবে রান্না করা যায়। আমি একটু পানি বেশি করে দিয়ে রান্না করতেছি, ডাল বেশি করে দিয়েছি, 3 রকমের ডাল দিয়েছি। খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছিল, না ঝরঝরা না আঠা আঠা। সামজিৎ যেরকম পছন্দ করে ওই রকমই হয়েছিল। আর এদিকে আমি মাংসটাও হাতে মাখিয়ে নিয়েছি, মাংসটাও রান্না প্রায় শেষ। আজকে মাংসে ভাজনা দেবো না ভেবেছি, শেষে জিরা ভাজা আর এলাচ ভাজা এগুলো গুঁড়া করে দিব। তেলে নিচ্ছি, তেলে নিয়ে তারপরে বেটে গুঁড়া করে দিব। আজকে মাংস রান্নাটা হাতে করেছি এবং বেরেস্তা দিনে এভাবে তেলে নিয়ে ভেজে দিয়েছি সবকিছু। টেস্টটা একদম অসাধারণ হয়েছিল। এক এক দিন এক একভাবে রান্না করলে মজা অন্যরকম লাগে, খাবারের মধ্যে ভিন্নতা আসে, তাই আমি এক একদিন এক একভাবে রান্না করার চেষ্টা করি। এভাবে কে কে মাংস রান্না শেষে পরে তেলে দেন বা কে কে বেরেস্তা দেন জানাবেন। আমাদের দিকে বেশিরভাগই বেরেস্তা বেটে দেয়। আপনারা কিভাবে মাংস রান্নাটা পছন্দ করেন অবশ্যই জানাবেন, হাতে মাখিয়ে না কষিয়ে, বা বেরেস্তা বেটে দিয়ে না এই যে জিরা টেলে দিয়ে। এই যে আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, মাত্র 2টা সিটি দিয়েছি, একদম পারফেক্ট সাইজের হয়েছে। ভাতটা আর কি বসেনি এখন, এই খিচুড়িটা তার আগেই বেড়ে নিচ্ছি। সামজিৎ বলতেছে আম্মু আমার ক্ষুধা পেয়েছে খেতে দাও, এই জন্য খিচুড়িটা যদি 10-15 মিনিট পরে মুখটা খুলতাম একদম সুন্দর হতো।
তখনই আমি মুখটা খুলে নিয়েছি আর ওকে সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি, বলতেছে আম্মু আমাকে সুন্দর করে বাটিতে সাজিয়ে দিবা। যাই হোক, ভিডিওটা আজকে এ পর্যন্তই। এই যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন বসে বসে বাদাম ভাজা খাবো।